এটাকে আমরা সেন্সিবল রক বলে থাকি, কিন্তু এটা সেন্সিবল রক বা ট্যাঙ্কের জন্য বা চিকলেট ট্যাঙ্কের জন্য, মানে জলটাকে একটু হার্ড করে চিকলেটের জন্য, যেটা মেইনলি দরকার। এটি হচ্ছে পাওয়ার ফিল্টার। দেখো এটা ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার সবরই রয়েছে। হ্যাঁ, এটা তোমার আছে FK 1002, এটার মডেল নাম্বার আছে। এটা স্যামসাং এর রয়েছে। এটা হচ্ছে কিন্তু রেগুলেটর দেয়া এয়ার পাম্প। ড্রাগন রকের এটা হলো আপনার মানে মিডিয়াম সাইজটা। মিডিয়াম সাইজ। এটা মিডিয়াম সাইজটা, এটা একটা একরকম দাম। এটা হচ্ছে 3.5 ফুট থেকে 4 ফুট ট্যাঙ্কের, বিগ সাইজ একটা। এটা হলো পোর্স লাভা রক। তোমাদের ভিডিও থেকে আগের বার অনেক লোক এসেছিল। আচ্ছা, পোর্স লাভা রক নিতে একদম বিগ সাইজের টপ ফিল্টার দিয়ে প্রথমে শুরু করছি। এর মডেল তোমার হ্যাগনটা মিনি ক্যানিস্টার জন্য আমার ট্যাঙ্কও লাগানো আছে একটা বড় সাইজ। এটাও খুব সুন্দর আছে। এটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে হলো যে জলটা নোংরা হচ্ছে, সেই জলটা এখানে দেখা যায়, জলটা নোংরা হয়। আচ্ছা, নোংরা জলটা এখানে পিউরিফাই হচ্ছে সেটা দেখা যায়। আর নিচে একটা তোমার সুইচ মতো আছে, আউটলেট আছে, ওটা খুলে দিলে পুরো নোংরা জলটা বেরিয়ে যায়। আমি এখান থেকে দেখাচ্ছিলাম আর একদম এরকম ভেতর থেকে দেখাচ্ছি। দেখো এটা 25 ওয়াট, তাই তো? এটা মোটামুটি 2 ফুট 2.5 ফুট ট্যাঙ্কের জন্য। কোথায় যাচ্ছি আমরা? আজকে এসে গেছি আর একটা নতুন জায়গায়, তো এখন সেখানে যাব। চলো আগে যাই, তারপর যে দেখাবো সেখানে কি কি আছে। তো আজকে বলে রাখি আমরা রিসরাতে এসেছি, এবার বাদ বাকিটা একদম ভিডিও শুরু হচ্ছে, তা দেখতেই পাবে যে কোথায় এসেছি। আর এখানে মানে অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজের প্রচুর স্টক আছে। চলো। যে অ্যাকোরিয়ামের জলটাকে ভালো রাখতে গেলে অনেকে পাথর ভেতরে দাও, যেগুলো মোটামুটি পিএইচ থেকে যাবতীয় কিছু মেনটেন করে জলে। আর মাছেদের ক্ষেত্রেও ভালো যে একটুখানি ঢুকিয়ে। আমি নরমালি ডেকোরেশন আইটেমের দিকে আমার অতটা নলেজ থাকে না, মানে আমি রাখতে পছন্দ করি না। আমার নিজের ট্যাঙ্কও সবই বেয়ার বটম ট্যাঙ্ক। আচ্ছা, আইদার প্ল্যান্টেড নালে বেয়ার বটম। হ্যাঁ, আমার খুব একটা পছন্দ না ওই লাল নীল হলুদ সবুজ পাথর বা সাদা পাথর জলে রাখা। কিন্তু এই পাথরগুলো তো অনেক উপকারী আছে। এটা রক আর কি, পুরোটাই রক। যারা প্ল্যান্টেশন করছো বা সেমি প্ল্যান্টেশন করছো, হার্ডস্কেপ করবে, তাদের জন্য। আচ্ছা চলো একটু দেখে নি কি কি রক রয়েছে, কোনগুলো আছে। এটা হলো লাভা রক, ব্ল্যাক লাভা। এবার তো বড় ছোট কোয়ান্টিটি যেমন চাইবে সেটা তোমার কাছে যেরকম সাইজ চাইবে সেরকম সাইজ পাবে। ডিজাইন তো যে করে তার মাথায় থাকে। ডিজাইনটা মানে যারা পাথর নেবে ঠিক করছো তাদেরকে কাইন্ডলি বলবো তারা চলে আসতে। হ্যাঁ, একটু কষ্ট করে চলে আসো। আচ্ছা, তোমার লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে রিসরা। আচ্ছা, এটা হলো হাওড়া মেন লাইনের স্টেশন রিসরা। হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে, যেমন তার অবশ্য লোকাল, সরাফুলি লোকাল, ব্যান্ডেল লোকাল, এগুলো ধরে রিসরা স্টেশনে নেমে 3 নম্বর রেলগেটটা ক্রস করতে হবে। করে বাঁদিকে ঘুরে একটু সামনের দিকে এগোলে টোটো স্ট্যান্ড আছে। টোটোতে বলতে হবে রেল পার্ক দুর্গা মণ্ডপ, আর আমার নাম বলতে হবে সপ্তর্ষি ঠাকুর। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও যদি বুঝতে। ফোন নাম্বার 8820401532, একটা 87738917। আচ্ছা, এটা আছে হলো সেরিউ রক আছে। এটা প্ল্যান্টেশনের জন্য খুব মানে ইউজ করা হয়, অনেকেই ইউজ করে। আচ্ছা, এটা আছে হলো ড্রাগন রক। ড্রাগন রকের এটা হলো আপনার মানে মিডিয়াম সাইজটা। মিডিয়াম সাইজটা এটা একটা একরকম দাম। আর যদি কেউ বড় সাইজ চাও তাহলে এগুলো হলো বড় সাইজ। এগুলো দামটা খুব সুন্দর আছে। এগুলো দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দেখো বড় বড় শেপ, এটা বড় বড় সাইজ আছে। মানে বিগ ট্যাঙ্ক হলে তাদের জন্য খুব ভালো। না, অনেকে ছোট ট্যাঙ্ক তো একটাই পাথর রাখে, একটাই বড় পাথর রাখে, পাথর মধ্যখান দিয়ে রেখে তার পাশে গাছ ফাছ করার ব্যবস্থা করলো, সেটাও হয়। এটা হলো চিকলেট ট্যাঙ্কের জন্য। এটাকে আমরা সেন্সিবল রক বলে থাকি, কিন্তু এটা সেন্সিবল রক বা সেমি মেরিন ট্যাঙ্কের জন্য বা চিকলেট ট্যাঙ্কের জন্য, মানে জলটাকে একটু হার্ড করে। হ্যাঁ, চিকলেটের জন্য যেটা মেইনলি দরকার। বিভিন্ন রকম শেপের আছে, ছোট আছে, বড় আছে, মিডিয়াম আছে, সবই আছে। আচ্ছা, আর এটা কি রয়েছে? এটা হচ্ছে হলো ড্রাগন রকেরই ছোট সাইজটা। মানে বস্তার মধ্যে তো অনেক রকম শেপের আছে, ছোট, মিডিয়াম বা ধুলো। আমরা সবটাই রেখে দিই। অনেকে ধুলোও চাই এসে যে আমরা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে কিছু স্কাল্পচার করব। আচ্ছা, না এটা যারা 6x6 কিউব আছে তারা একটা দুটো পাথর নিয়ে গিয়ে সেখানেও প্ল্যান্টেশন করতে পারে। দাম কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটা কম, এটার মিডিয়াম, ওটার বেশি। আচ্ছা, মানে ছোট সাইজটার দাম কম, তার থেকে যেমন ভাবে উপরে বড় উঠবে সেই অনুযায়ী দাম বাড়তে থাকবে। আচ্ছা, এইখানে একটা প্যাকেটের মধ্যে পাথর দেখতে পাচ্ছি। এটা কি পাথর না, এটা হলো বায়োমিডিয়া। এটা বায়োমিডিয়ার মধ্যে। এটা হলো লাভা চিপস। হ্যাঁ, আচ্ছা, এটা লুজ এসে আমাদের কাছে, লুজ থেকে আমরা ওটাকে করে দিই, প্যাকেট করে রেখেছি। আচ্ছা, আর এখানে একটা পাথর রয়েছে। এটা আছে হলো, এটাও লাভা। এটা লাভা হচ্ছে হলো ব্রাউন লাভা। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক লাভা, ব্রাউন লাভা। এটা তো অনেক সময় সমুদ্রের জলে যেটা থাকে ওই টাইপের জিনিস না? না, লাভাটা না, ওরম নয়। না, দেখতে অনেকটা ওই বোল্ডারের যে পাথরগুলো ওইরকম টাইপের, ঝামা মতো দেখতে, কিন্তু না,
ওটা নয়, লাভার কোয়ালিটি আরো বেশি হয়। আচ্ছা এটা হলো পোর্স লাভারক। তোমাদের ভিডিও থেকে আগের বার অনেক লোক এসেছিল আচ্ছা, পোর্স লাভারক নিতে। পোস্ট লাভারক এটা কি তোমার এইরকম ছোট শেপেই আছে? ছোট শেপই আছে, এটা বড় সাইজ আছে, একটা হলো এত বড় বড় সাইজের আছে, আর একটা বড় সাইজের আছে। হ্যাঁ এরকম বড় সাইজেরও আছে। আচ্ছা, এটা ছোট সাইজটা। এটা ছোট সাইজটা। হ্যাঁ। আচ্ছা, আর এদিকে এটা হলো লাভা চিপসের একটু বড় সাইজ টুকরো, এগুলো বেরিয়েছিল রেখে দিয়েছিলাম। আচ্ছা, এগুলো বিক্রি হয়। এটাও বিক্রি হয়। হ্যাঁ বিভিন্ন রকম দামের আছে। আচ্ছা, এখানে মোটামুটি যা শেপ রয়েছে এবার তোমার কাছে ছোট বড় অনুযায়ী যেমন চাইবে সেই অনুযায়ী পেয়ে যাবে। হ্যাঁ। এগুলো সব তো ওজনের ওপর দাম, ওজনের উপর দাম, কিলোতে দাম হয়। হ্যাঁ কিলো দাম। এবার একটা কথা বলে দিই, অনেকেই এই ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন করবে যে দাম কেন বলা হয় না। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই কেন দাম বলা হয় না। বেসিক্যালি আমি হোলসেলারের কাজ করি। যারা দোকানদাররা আছে তারা আমাদের কাছে লিস্ট ফেলে, আমরা সেই অনুযায়ী হোলসেলারদের দাম দিয়ে দিই, লিস্টের দাম দিয়ে দিই, সেই অনুযায়ী তারা মাল নিয়ে চলে যায়। এবার রিটেল কাস্টমার হলে আমি যদি তাদেরকে হোলসেলের দাম বলে দিই, কারণ আমার মুখস্থ থাকে হোলসেলারই দামে, যেহেতু আমি হোলসেলটাই বেশি করি একদম। এবার রিটেল যারা হবে 1 পিস হতো মাল নেবে, 1 কেজি মাল নেবে, 1 কেজি মালের দাম আর 10 কেজি মালের দাম এক হবে না। সে তো শুধু ওটা 10 কেজি নিচ্ছে না, সে আরো জিনিস নিচ্ছে। সে অন্য জিনিসও নিক বা শুধু 10 কেজি পাথরই নিক, হ্যাঁ। আর যে 10 কেজি মালের যে দাম হবে, হ্যাঁ। দোকানদারের যে দাম হবে আর একজন হবিস্টের যে দাম হবে, দুটো এক হবে না। একদম। হবিস যদি কোয়ান্টিটি নেয় তাহলে আমি হয়তো কিছুটা হোলসেলের দামের কাছাকাছি করে দিতে পারবো, কিন্তু তাও ওই দামটা কখনোই যেতে দিতে পারবো না। ওটা আমি পারবো না দিতে। ওটা এই জন্যই দামটা বলা হচ্ছে না। বাকি আমি ফোন নম্বর দেওয়া রয়েছে, আমাকে ফোন করবেন, আমি আপনাকে বাই টেলিফোনিক কনভারসেশন আমি দাম বলে দেবো। একদম। এটা আপনি তারপর ডিসিশন নিয়ে দেবেন যে এখান থেকে নেওয়া যাবে কি নেওয়া যাবে না। একদম ঠিক আছে। এই ভিডিও দেখার পরেই কিছু কমেন্টস আসবে তোমার ভিডিওতে, দাম না বললে আমরা কি করে বুঝবো? হ্যাঁ, দাম না বললে কি করে বুঝবো? ওই জন্য এই জন্যই দামটা বলা হচ্ছে। মানে দাম আগে তোমার সাথে ফোন করুক না, ফোন করলেই দাম বলে দেবো আমি যে কি হ্যাঁ। দাম আসছে। একদম। 1 কেজি নেবো 2 কেজি নেবো কি দাম একটা জিনিস বলতে পারি, যদি খাবার দাবার কেউ যদি একসঙ্গে 3 পিস বা 2 পিস বা 3 পিস একসঙ্গে নিয়ে নেয় কেউ যদি খাবার, তাহলে দাম রিটেল দাম আসবে না, কিছুটা দাম কমে যাবে। এইটা আমি বলতে পারি। মানে হোলসেল আর রিটেলের মাঝামাঝি একটা দাম হবে। এমনিতেই আমি যে দামটা দেবো সেটা হয়তো হোলসেল রিটেলের মধ্যেই দাম, তাও আমি তার থেকেও একটু কিছু কম হবে। কিছুটা কমিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা আছে সানসানের তোমার হ্যাং অন ব্যাক মিনি ক্যানিস্টার, যেগুলো আচ্ছা আমার ট্যাঙ্কেও লাগানো আছে একটা। আচ্ছা, এটা হলো XBL 600, 400, 300। 400 300। হ্যাঁ, 600টা হচ্ছে তোমার ওই 2.5-3 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য। আচ্ছা, এটা হলো 400 তার থেকে নিচে, 300 তার থেকে নিচে। আচ্ছা, দুর্দান্ত কাজ করে। এটা জিজ্ঞেস করতে এটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের তো মানে যারা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে যাদের বাড়ি, হ্যাঁ, তাদের তো মাঝে মধ্যেই ফ্লাওয়ার ফ্ল্যাকচুয়েট হয়। হ্যাঁ, হ্যাঁ। এবার হ্যাং অন ব্যাক ফিল্টার বলো বা ক্যানিস্টার মিনি ক্যানিস্টারে বলো, একটা বাই ডিফল্ট প্রবলেম থাকে, সেটা হলো কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে জল টপ আপ করতে হয়। যদি ওয়াটার লেভেলটা নেমে যায় একটু নিচে, মানে পাইপের একটু নিচে নেমে গেলেই ওটা টপ আপ করতে হয়, নাহলে একটা অদ্ভুত একটা আওয়াজ হয়, বিচ্ছিরি আওয়াজ হয়, ফিল্টার বন্ধ করতে হয় মাঝে মধ্যে। আচ্ছা, এটাতে সেই প্রবলেমটা নেই। সেই প্রবলেমটা নেই। একবার চালু হয়ে যাওয়া মানে যতক্ষণ না এটা ময়লা জমে বন্ধ হচ্ছে নিজে থেকে, ততক্ষণ এটা চলতে থাকে। সে তোমার 4 দিন কারেন্ট চললো না, 5 নম্বর দিন তুমি চালালে সামান্য একটু ঘর ঘর আওয়াজ সঙ্গে সঙ্গে চালু। হ্যাঁ, কিন্তু অন্য হ্যাং অন ব্যাক ফিল্টার কিন্তু তোমাকে জল টপ আপ করতে হবে, জল টপ করতেই হবে। এটা আমি RSL গুলো বেশি জানি, কারণ RSL আমার একটা ফিল্টার লাগানো আছে, RSL করতে হয়। অন্যান্য ফিল্টার গুলোতে হয়তো করতে আমি জানি না অতটা সব ফিল্টার সম্বন্ধে, কিন্তু এগুলোতে করতে হয় না। এটা ড্যাম শিওর। আচ্ছা, এই একটা ফিল্টার আমাকে একজন দিয়ে গেছিলেন লিক করছে বলে। দাদা আমি তো প্রায় আমার 2023-এর আরোয়ানা প্ল্যান্টেড ট্যাঙ্ক শুরু করলাম 23শে নভেম্বরে, আর এটা নভেম্বর চলে এলো, আমি এখনো লিকেজ পাইনি। যদি তিনি এই ভিডিও দেখে থাকেন, কাইন্ডলি এসে আমাকে লিকেজটা ধরিয়ে দিন। আমি লিকেজটা পাইনি এখন, আমার লিকেজ ধরিনি, কোথা থেকে লিকেজ হচ্ছিল। আচ্ছা, এবার এগুলো হলো পাওয়ার ফিল্টার, জিয়াউলি সানসানের পাওয়ার ফিল্টার। এটা হলো সানসান কোম্পানিটা তো মোটামুটি সবর মতো খুব ভালো কোম্পানি। সানসান সবর থেকেও ভালো কোম্পানি। সানসানের মতো তাড়াতাড়ি খারাপ মাল হয় না। আচ্ছা, এবার চায়না মাল তো সবই চায়না, এর রেঞ্জটা তো একটু বেশি হয় নাকি? রেঞ্জটা অনেকটাই বেশি হয়, কিন্তু প্রিমিয়াম, সেই জন্য কোয়ালিটিটাও দিতে পারে, ভালো কোয়ালিটি যায়। এটা হলো তোমার 500, 1000, 1500 তিনটে ভেরিয়েন্টে এদের পাওয়ার ফিল্টার গুলো হয়। তিনটেই, একটা 6 ওয়াট, 15 ওয়াট, 23 ওয়াট। আচ্ছা, 6 ওয়াট, 23 ওয়াট, 15 ওয়াট। হ্যাঁ, এটা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ইউজ হয় এই পাওয়ার ফিল্টার। আচ্ছা, যারা সেমি প্ল্যান্টেড ট্যাঙ্ক করছে, মানে ফ্লোটার পরিমাণটা কম। এটা অ্যাকচুয়ালি এটা সুবিধাটা হলো এটা পুরো বডি দিয়ে জলটাকে পিউরিফাই করে। আচ্ছা, পুরো বডি দিয়ে। অন্যগুলো যেমন নিচে দিয়ে তোলে আর কি। অন্যগুলো কি করে, পাওয়ার ফিল্টার কি করে উপর দিয়ে জলটা ফোর্সটা ফেলে, বা টপ ফিল্টার তলা দিয়ে পুরো ফোর্সটা ফেলে। এটা সেটা করে না, এটা পুরো বডিটা দিয়ে জল টানে, পুরো বডি দিয়ে জল ছাড়ে। আচ্ছা, পুরো বডিটা দিয়ে জল রিলিজ করে। ওয়াটারটা রিলিজ হয় যেটা, সেটা ফ্লোটা অনেক কম হয়ে যায়, ফ্লোটা কম হয়। আচ্ছা, এইটা তো এখন নতুন মার্কেটে চলছে, নতুন চলছে এটা মার্কেটে। এটা YBA 500। এটা সব থেকে প্লাস পয়েন্ট হলো যে জলটা নোংরা হচ্ছে, সেই জলটা এখানে দেখা যায়, জলটা নোংরা হয়।
আচ্ছা। নোংরা জলটা এখানে পিউরিফাই হচ্ছে সেটা দেখা যায়, হুম। আর নিচে একটা তোমার সুইচ মতো আছে, Outlet আছে। আছে, ওটা খুলে দিলে পুরো নোংরা জলটা বেরিয়ে যায়। মানে ডাইরেক্ট আর তোমাকে বারবার করে ভেতরে হাত ভেতরে দিতে- না, ভেতরে ক্যানিস্টারে হাত দিতে হবে না, Direct এইটা নোংরাটা বাইরে বেরিয়ে নোংরা- যাবে। এটা খুলে দিলে নোংরা জল মানে বেরিয়ে ওয়েস্টেজটা বাইরে যাবে। বেরিয়ে চলে ওয়েস্টেজটা বাইরে বেরিয়ে চলে আসবে। ওই জন্য এটা খুব চলছে এখন হ্যাঁ, মার্কেটে। এটা চলছে। এটা YBA 500 আর 600 দুটো ভেরিয়েন্টে হয়। আমার কাছে 500টাই আছে, 600টা এখনো হাতে পাইনি আমি। যারা একটু সেটা- প্রিমিয়াম জিনিস লাগাতে চাও তাদের জন্য ভালো। কিন্তু সবার তো ক্যানিস্টার লাগানোর জায়গা থাকে না, না 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 না। ক্যানিস্টার লাগানো একটা স্পেস দরকার। হ্যাঁ, নিচের একটা অ্যাকোরিয়ামের জায়গাটা বড় স্পেস দরকার। দিতে হয়, পাশে জায়গা দিতে সেই হয়। ক্ষেত্রে তোমার এটা ইউজ করতেই পারে, তাই তো? করতেই পারে তারা। আচ্ছা। মোটামুটি 2.5 ফুট ট্যাঙ্কের জন্য XBL 600 আরামসে ইউজ করতে পারে। আরামসে। ভেতরে একটু ভালো স্ট্রং ফিল্টার মিডিয়া দিতে হবে। আমি বারবার বলি, ফিল্টার মিডিয়া যদি স্ট্রং হয়, যে কোনো কমজোরি ফিল্টার অনেক ভালো কাজ করবে। অনেক ভালো কাজ। কিন্তু ফিল্টার মিডিয়া যদি কেউ মনে করে যে আমি শুধু সেরামিক আর কার্বন দেবো, হ্যাঁ। কার্বন 6 মাসের বেশি থাকে না। হ্যাঁ। 6 মাসের বেশি হয়ে গেলে কার্বন থেকে তখন যে জিনিসটা কার্বন মানে খারাপ মিনারেলস গুলো তুললো, সেটাকেই সেই ছাড়তে জিনিসটা থাকে। জলে ছাড়তে শুরু করে দেয়। এটা হলো আচ্ছা। কার্বনের মানে এটা হলো Negative point। পয়েন্ট। ওই জন্য কার্বন 6 মাস হয়ে গেল, কার্বন ফেলে দাও, নতুন কার্বন দাও। আর সেরামিক? সেরামিক তোমার তুমি বুঝতে পারবে একটা সময় পরে সব ফিল্টার মিডিয়াই ডাইলুট হয়। হুম। সেটা এডিএ বায়োরিও হবে, সেটা সিকে ম্যাট্রিক্সও হবে, সবাই হবে, ডাইলুট হবেই। কোনো জিনিসই আজন্মকাল চলবে না। একদম। তবে হ্যাঁ, বায়োরিও বা ম্যাট্রিক্স যে টাইম পিরিয়ডটা ওরা দেয়, ধরো দিয়ে দিল 8 থেকে 10 বছর। হুম। এবার 8-10 বছর আমি হয়তো অ্যাকোরিয়াম করবো কিনা সন্দেহ আছে, কিন্তু তারা তখনও বেঁচে আছে, তখনও ফিল্টার মিডিয়া ভালো থাকে। তারপরে থাকলে তখন তারপর তাকে চেঞ্জ। তখন dilute হতে 10 হবে। বছর মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। এবার সেখানেই যদি তুমি নর্মাল সেরামিক দাও, তাতে তুমি যে সুবিধাটা পাবে, হ্যাঁ। তুমি এত রকম ভ্যারাইটিস সেরামিক মিডিয়া বেরিয়ে গেছে, নর্মাল অ্যাকোয়ারিয়ামের এত ভ্যারাইটিস ভালো ভালো ফিল্টার মিডিয়া বেরিয়ে গেছে, তুমি সেগুলো দাও, তোমার অনেক ভালো কাজ করবে। অনেক তুমি ভালো একটা কাজ। RS 5000, যেটা তোমার RS 2000 5 ওয়াটের তোমার যে ফিল্টার নর্মাল তোমার হ্যাং অন ব্যাক ফিল্টার, এটার RS-টা আমি প্রেফার করি, কারণটা হচ্ছিল RS এর যে বক্সটা থাকে, ড্রামটা অনেকটা বড় থাকে, তার আচ্ছা। মধ্যে আমি ফিল্টার মিডিয়া দিতে পারি। ঠিক আছে, এবার ধরো আমি RS এর 2000-এর মধ্যে আমি ভালো করে সিকে ম্যাট্রিক্স দিয়ে ভালো করে পিউরিফিকেশনে বসালাম, এতেও যা কাজ করবে, খুব ভালো কাজ করবে, খুব ভালো কাজ। খুব করে। ভালো কাজ করবে। মানে মিডিয়ার উপরে অনেক হ্যাঁ, কিছু নির্ভর করে যায়। মিডিয়া স্ট্রং করে দাও, যে কোনো সাধারণ মানের হ্যাং অন ব্যাক ফিল্টারও দুর্দান্ত কাজ করবে। তোমার আচ্ছা। মিডিয়া স্ট্রং করতে হবে। মিডিয়াটা স্ট্রং করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এই দিকটা আসি। এখানে আছে হলো তোমার স্কিমার আছে, এখানে আচ্ছা, প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য স্কিমার খুব ভাইটাল। যেটা অয়েলটা উপরে হয়ে যায়, উপরে যে অয়েলটাকে টেনে দেয়, প্লাস ফিল্টারেশনও করে। প্লাস ফিল্টারেশন করে। হ্যাঁ, এখানে আছে হলো তোমার এটা টাটেল ফিল্টার, ইন্টারনাল ফিল্টার, এটাকে ওই রেন ফিল্টার বলে অনেকে। রেন ফিল্টার উপরটা তুলে দিলে হ্যাঁ, জলটা। এটা হলো টাটেল ফিল্টার। টাটেল টাটেল ট্যাঙ্কের জন্য এই ফিল্টারগুলো ইউজ হয়। এটা হলো হ্যাং অন ব্যাক ফিল্টার, ছোট মিডিয়াম বড় সব ধরনের আছে, 301 302 303 501 701 403 সব ধরনের ফিল্টার আছে। এবং এগুলো তবে একটাই জিনিস, সেটা হচ্ছে হলো RS আর সানসানের মধ্যে ফারাক হচ্ছে হলো সানসান গ্যাপটা ছোট, গ্যাপটা অনেক ছোট, এটা অনেক কম্বাইন্ড, RS এরটা অনেক ভাস্ট। মানে মিডিয়া এতে কম ইউজ করতে পারবে, এটাতে হলে মিডিয়া বেশি ইউজ করতে পারবে। এতে যা পিউরিফিকেশন হয়, মানে তোমার ফিল্টার মিডিয়া অল্প করে দিও, হ্যাঁ। এদের যা স্পঞ্জের যা কোয়ালিটি দেয়, এরা হ্যাঁ। অনেক ভালো স্পঞ্জের কোয়ালিটি, বেটার কোয়ালিটি দেয়, অনেক বেটার কোয়ালিটির স্পঞ্জের। দেখিয়ে দিচ্ছি, মানে স্যামসাং মানে একদম প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম জিনিস বলা যায়। শুধুমাত্র পয়সা নেয় শুধু তাই নয়, জিনিসটা যেটা দেয় সেটা অনেক ভালো দেয়। ইন্ডিয়া এখনো তৈরি করতে উঠতে না না, পারেনি। সবই চায় না। হ্যাঁ, সবই চায় না। সব অনেকেই কল বলে চায় না, তাহলে আর কি পার্থক্য হবে? হ্যাঁ, কিন্তু তবুও একটা জিনিস তো থাকে, এটা হলো স্পঞ্জের কোয়ালিটি। এইটা হচ্ছে স্পঞ্জের কোয়ালিটি, একদম প্রিমিয়াম স্পঞ্জ যেটা বলে, প্রিমিয়াম স্পঞ্জ। একদম মিহি দানা, মানে পুরো ছোট ময়লা পর্যন্ত ভেতরে ও আটকে নেবে, একদম কিছু ভাবেই ও ছাড়বে না বাইরে। না। আর এমনি তো প্ল্যান্টেড ট্যাঙ্কে নোংরাটা কমই হয়, কারণ মাছও থাকে ছোট ছোট হিসেব মতো। আর এটা তো যেমন অস্কার বা এদের জন্য নয় যে অনেক খাবে অনেক ময়লা দেবে, সেটা নয় ব্যাপারটা। সেই অনুযায়ী কি ট্যাঙ্ক করছে তার উপরে নির্ভর করে কোনটা ইউজ করবে। হ্যাঁ, কিন্তু তোমাকে মিডিয়া স্ট্রং দিতে হবে। মিডিয়াটা স্ট্রং দিতেই হবে। সবসময় সব ভিডিওতেই বলি, সবার ভিডিওতেই বলি যে মিডিয়া তোমরা স্ট্রং ইউজ করো, মিডিয়াতে একটু পয়সা খরচা করো, মিডিয়াটা একটু স্ট্রং কিনে নাও, তাহলে আর কোনো আনুষঙ্গিক ওষুধপত্রের খরচাও অনেক কমে যাবে, অনেকটা কমে যাবে। কারণ জলের থেকেই তো ম্যাক্সিমাম রোগ বিরোগ আমাদেরও হয়, হ্যাঁ। মাছেদেরও হয়। মাছ তো জলেই থাকে, জলটাকে আগে পরিষ্কার রাখতে হবে। তোমাকে যদি একদম তুমি ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু মেনটেন করে করো, তাহলে তোমার অর্ধেক ওষুধ লাগবে না। শুধু একটা ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তোমাকে প্রত্যেক মাসে সপ্তাহে দিয়ে যেতে হবে, সপ্তাহে দিয়ে যেতে হবে। হলো সানসানের 800 মডেল, 800 মডেল। হ্যাঁ, 801 802 803, এটাও হ্যাং অন ব্যাক মিনি ক্যানিস্টার। মিনি ক্যানিস্টার জিওলি সানসানের যেটা উপরে দেখলে তার হ্যাঁ, থেকে হ্যাঁ। দামটা একটু কম, তার থেকে দামটা একটু কম। হ্যাঁ, মানে
তোমার জলের যে পার্থক্যটা হবে মানে পরিষ্কারের, সেক্ষেত্রেও তো একটুখানি ফারাক হবে? না কোনো ফারাক হবে না, বিভিন্ন সিরিজের বিভিন্ন রকম দাম হয়। আচ্ছা আচ্ছা, যেমন তোমার হ্যাঙ্গন ব্যাগ ফিল্টারের দাম হয়ে যায়, বিভিন্ন সিরিজের বিভিন্ন রকম দাম, সেই অনুযায়ী সিরিজ। এটা তো অনেক পুরনো, মানে অনেক দিন, এটা অনেক পুরনো, ওটা নতুন এসছে। ওটা নতুন এসছে, আরো প্রিমিয়াম, মানে ওর প্লাস্টিক গুলো প্রিমিয়াম, দেখতে ভালো করেছে। আচ্ছা, আর এদিকটা কি রয়েছে? ওয়েব মেকার আছে এখানে, ওয়েব মেকার, বড় সব ওয়েব মেকার পেয়ে যাবে এখানে। আচ্ছা, সব রকম ওয়েব মেকার তোমার এখানে পেয়ে যাচ্ছ। আর এর পাশে এগুলো কি রয়েছে? সব ফিল্টার মিডিয়া এগুলো। না এই জায়গাটাতে এটা ওয়েব মেকার, তো এই যে ছোট ছোট এই যে কৌটোগুলো, এগুলো হলো সিম লাইন মিনারেলস বলস, সিম ট্যাঙ্কের জন্য, সিম ট্যাঙ্কের জন্য মিনারেলস বল, তাই তো? আর এখানে তো তোমার ডাব্লিউএ কোম্পানির যে যাবতীয় যেগুলো তুমি দেখলে, মানে ওদের ডাব্লিউএ তো এখন নিজেদেরকে বক্সের থেকে প্লাস্টিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আগে বক্স ছিল প্লাস্টিক, এখন প্লাস্টিকে চলে যাবে। যেমন এক্স লাভাটা পুরো প্লাস্টিকে হয়ে গেছে, ন্যানো হোমটা পুরো প্লাস্টিকে হয়ে গেছে। সেরকম এগুলো পুরোনো স্টক, আগে আস্তে আস্তে এগুলো যেরকম রিফিল হবে সেরকম প্লাস্টিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো যদি চায় কেউ নিতে পারে, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, সেমই জিনিস। এর তো তোমার ডেট থাকে না, এক্সপায়ারি ডেট বলে কিছু, যতক্ষণ না জলে পড়ে ততক্ষণ কোনো এক্সপায়ারি না, জলে পড়ার পরে তখন ওদের মানে ডিসচার্জটা শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে রয়েছে কুলিং ফ্যান, তাই তো? হ্যাঁ, এখানে কুলিং ফ্যান, এটা হলো আরএস এর র্যাক। এখানে আরএস এর সাবমার্সিবল পাম্প গুলো আছে। আচ্ছা, সাবমার্সিবল, হ্যাঁ, সাবমার্সিবল পাম্প আছে। এখানে কুলিং ফ্যান আছে আরএস এর, মানে পাওয়ারের আছে, টপ ফিল্টার আছে। আচ্ছা, এদের টপ ফিল্টার কেমন? মোটামুটি আরএস এর ভালো, খারাপ না, হ্যাঁ, অনেক পুরনো ব্র্যান্ড, আরএস এর ব্র্যান্ড অনেক পুরনো ব্র্যান্ড। আচ্ছা, দামের সবুর সাথে কি দামের পার্থক্য আছে? হ্যাঁ, দাম কম, সবুর থেকে দাম কম। হ্যাঁ, আর ব্লু পেটের থেকে কি ভালো? ব্লু পেটের এখন আমি টপ ফিল্টার বিক্রি করিনি, আমি ব্লু পেটটা অত ভালো করে জানি না। আরএসটা বলছো ভালো? আরএসটা ভালো, আরএস অনেক পুরনো ব্র্যান্ড। দেখে না এটা সামনে থেকে, এটা 25 ওয়াট, তাই তো? এটা মোটামুটি 2 ফুট 2.5 ফুট ট্যাঙ্কের জন্য হয়, ট্যাঙ্কের জন্য এনাফ। আচ্ছা, আরএস 388 25 ওয়াট। এই জায়গাটা তো তোমাদের আলাদা করে কিছু বলার নেই, দেখে নাও। এখানে XY এর যে অরিজিনাল যে স্পঞ্জ ফিল্টার, সেগুলো তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ, একদম ছোট সাইজ থেকে মিডিয়াম সাইজ, বড় সাইজে অ্যাভেলেবেল তো? হ্যাঁ, 180, 28, 35, 100, 200, 380। আচ্ছা, 380টা এই মুহূর্তে স্টকটা একটু আউট আছে। আচ্ছা, চলে আসবে, তাই তো? হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, দেখে নাও, এখানে মোটামুটি স্টক রয়েছে। বাদ বাকিটা যেটা তোমাদের মাপটা দরকার হবে সেই অনুযায়ী যাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর এদিকটা দেখিয়ে দিই, এখানে তোমাদের মোটামুটি তোমরা সবাই জানো এগুলো হচ্ছে, এখানটা রয়েছে সুপার সাইলেন্ট যে পাম্পের সিঙ্গেল নজেলটা রয়েছে, ডবল নজেলও পেছন দিকটায় রয়েছে, পেয়ে যাবে। আর এখানে হচ্ছে নর্মাল পাম্প, এখানে এয়ার পাম্প রয়েছে। দেখো, আগের দিন বলছিলে মডেল নাম্বার বলে দিতে, এখানে আছে SB 108 এয়ার পাম্প সবুর। স্টকটা দেখে না, একদম ভর্তি স্টক রয়েছে। আচ্ছা, এটা রয়েছে আরেকটা, এটার মডেল নাম্বার হলো SB 64-8A। আচ্ছা, এটা ডবল কিন্তু, হ্যাঁ, আগেরটা সিঙ্গেল দেখানো ছিল, এটা ডবল। দেখো, আচ্ছা, এখানে দেখাই ফিল্টার আছে, যারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করে। হ্যাঁ, WP 606H এটা আছে। আচ্ছা, এর পাশে আছে WP 508H, এটার মডেল নাম্বার। এটা একটুখানি বড় সাইজের আছে, দাঁড়াও বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এটা বড় সাইজের, বড় সাইজের আছে, 4টে চেম্বার আছে এতে। এটা বলে দাও মডেল নাম্বারটা। এটার মডেল নাম্বার হলো WP 508H। আচ্ছা, এবার দেখাই যারা একদম ছোট, ধরো একটা সিঙ্গেল 6x6 কিউব বা 8x8 কিউব করেছে, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এগুলো, ছোট্ট একদম হ্যাং অন ব্যাগ। এটার মডেল নাম্বার আছে LY 800A, এটা 2.5 ওয়াট পাওয়ার আছে, এরকম এবার পেয়ে যাবে। এবার তো যারা জানো, যাদের বাড়িতে বেশি অ্যাকোরিয়াম আছে, 3-4টে অ্যাকোরিয়াম আছে, সোবো কোম্পানির এই এয়ার পাম্পটা ইউজ করতে পারো, যে 4টে জিনিস একসাথে চলবে। এও স্টকে তোমাদের ভর্তি রয়েছে। আর এবার দেখিয়ে দিয়েছে পাওয়ার ফিল্টার। দেখো, এটা ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার সবরই রয়েছে। হ্যাঁ, এটা তোমার আছে FK 1002, এটার মডেল নাম্বার আছে। আচ্ছা, এটা মোটামুটি তোমার 1.5 ফুট ট্যাঙ্কের জন্য, ম্যাক্সিমাম 2 ফুট ট্যাঙ্কে কম হবে, 1.5 ফুট থেকে 2 ফুট হলে তোমাদের ঠিকঠাক পরিষ্কার করবে এটা। আচ্ছা, এর ওপরে যদি তোমরা চলে যাও, দেখো এটা হচ্ছে 3.5 ফুট থেকে 4 ফুট ট্যাঙ্কের জন্য, বিগ সাইজ একদম, WP 6001 এটা। দেখো, এটা রয়েছে, এটাতে তোমরা ইউজ করলে যেমনটা বলি, এই জায়গাটা ফাঁকা করে দেবে, এখানে পুরোটাই মিডিয়া দেবে, সেই ক্ষেত্রে কিন্তু মাছেদের ক্ষেত্রে ভালো থাকবে, এর আগেও বলেছি তোমাদের। আচ্ছা, এই একটা মডেল গেল, আর একটা দেখো, এবার দেখাচ্ছি, দেখো মিডিয়া দেয়াই রয়েছে এই মডেলগুলো। এটা আছে FK 1503, 1503। আচ্ছা, এখানটা দেখে নাও, মোটামুটি এই যেমন মিডিয়া দেয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই সেক্টরটা থাকে, এইটাকে ওপরে তুলে দিয়ে এই জায়গাটা পুরো মিডিয়া, মানে এটা যে মিডিয়া রয়েছে আরেকটু মিডিয়া দিয়ে দাও, তাহলে কিন্তু আরো বেটার হবে।
প্রত্যেকটা স্টক এখানে ভর্তি রয়েছে। এদিকে রয়েছে আরো মডেল, চলো এক একটা করে বার করে করে তোমাদের মডেলগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ছোট সাইজ, যাদের 1 ফুটের ট্যাঙ্ক রয়েছে, 1.5 ফুটের থেকে কম ছোট ট্যাঙ্ক তাদের জন্য। এটা আছে WP 1200F। 1200F। আচ্ছা, এইবার এখানে চলে আসি টপ ফিল্টারে। দেখো একদম বিগ সাইজের টপ ফিল্টার দিয়ে প্রথমে শুরু করছি। এর মডেল WP 388 0F। আচ্ছা, এবার তোমরা এই অনুযায়ী দাদাকে কন্ট্যাক্ট করো, দাদা স্ক্রিনশট মেরে পাঠাও, দাদা তোমাদের দামটা বলে দেবে। আর কেন দাম বলিনি, এর আগের ভিডিওতে তো বলাই আছে, দাদা হোলসেল করে, সেই অনুযায়ী ওই দামটাই বলবে। আর যারা রিটেলে নেবে তাদের জন্য তো আলাদা দাম হবে। দেখে নাও, যারা হোলসেলে চাইছো, স্টক ভর্তি ভর্তি রয়েছে। এদিক থেকে দেখে নাও, এখানে অবধি পুরো স্টক রয়েছে। এর আগেও অনেকবার বলেছি, যারা ডিসকাস মাছ ইউজ করো তাদের জন্য কিন্তু এই ফিল্টারটা খুব দরকারি। এখানে মিডিয়া দেয়াই থাকে, এটা কিন্তু জলকে কম কাঁপায়। দেখো এর মধ্যে মিডিয়া যেহেতু দেয়া থাকে, মাছের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাও ভালো তৈরি হয়, প্লাস হচ্ছে তোমার জিনিসটাও ভালো, আর আরেকটা হচ্ছে কি পরিষ্কারও করে, প্লাস জলটাকে কিন্তু কম কাঁপতে দেয় আর কি। তাহলে কি হবে, মাছটা অনেক স্টেবল থাকবে আর তোমাদের ডিসকাসও অনেক ভালো থাকবে। এবার তুমি এটা দেখিয়ে দিলাম কোম্পানি, এবার তোমার যদি পছন্দ হয় দাদাকে স্ক্রিনশট পাঠাও, দাদা তোমাদের প্রাইসটা বলে দেবে। আচ্ছা, এমনিতে দেখাচ্ছিলাম, এখানে তোমাদের দেখে নাও এসিডিসি পাম্পও রয়েছে, যাদের কারেন্ট চলে যায়, একটু হালকা ব্যাটারিতেও ইউজ করতে চাও, সেক্ষেত্রে এসিডিসি পাম্প তোমরা ইউজ করতে পারো। আর এখানেও কিন্তু তোমার ইন্টারনাল যে ফিল্টার তার ভ্যারাইটি রয়েছে, একদম ছোট ছোট যাদের ট্যাঙ্ক 1 ফুটের ট্যাঙ্ক যেমন বলছিলাম, এখানেও স্টক কিন্তু রয়েছে, মানে স্টক নিয়ে কোনো চাপ হবে না। আচ্ছা, এটা স্যামসাং এর রয়েছে, এটা হচ্ছে কিন্তু রেগুলেটর দেয়া এয়ার পাম্প। দেখো এটা রেগুলেটরের সাহায্যে তোমরা মোটামুটি এটাকে বাড়াতে পারবে অক্সিজেন লেভেলটাকে, আবার কমাতেও পারবে, যেটা নর্মাল পাম্পের ক্ষেত্রে কম থাকে, ওদের একটাই লিমিটেশন থাকে, বাইরে আলাদা করে চাবি দিয়ে করতে হয়, এটা এর মধ্যেই দিয়ে দিয়েছে। কি রয়েছে বলো? এখানটায় রয়েছে তোমার হচ্ছে ওই সাইডে কুলিং ফ্যান আছে, হপারের কুলিং ফ্যান আছে। আচ্ছা, হপারের কুলিং ফ্যান, এটা চায়না প্লাগ। চায়না প্লাগ, তাই তো? আচ্ছা, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার হলো সোবর, তোমার হ্যাং অন ব্যাক সাম যেগুলো হয়েছে নতুন বেরিয়েছে, যেগুলো মিনি সাম্প, যেগুলো এর মধ্যে তোমার 3টে মডেল এবং 3টে মডেল সবই দেওয়া থাকে। 3টে মডেলই আছে, তাই তো? এইচ, এটা 16H, 16H, 17, 18H। আচ্ছা, তিনটেই পেয়ে যাচ্ছে, তিনটেই পাবে। আচ্ছা, WA দেখো এটা আছে W এর ওষুধ আছে। আগে তো ছোটগুলো দেখানো হয়েছিল, তারই বড় সাইজ। এগুলো বড় সাইজ আছে, এর আগে আমরা ছোটগুলো দেখিয়েছিলাম। দেখো দাদার কাছে একদম প্রচুর প্রচুর স্টক আছে, সব কিছু পেয়ে যাবে। এখানে ব্যাকটোনিল আছে, এখানে আছে ক্লোরঅ্যাওয়ে আছে, এখানে স্ট্রেস হিল আছে, এখানে জেনারেল কিওর আছে, এখানে অ্যালগি অফ অ্যাডিভেট আছে, এখানে তোমার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য আছে। দেখে নাও, ছোট থেকে বড় সাইজ, এগুলো আরো বড় সাইজ আছে, সব রকম অ্যাভেলেবেল পেয়ে যাবে। এগুলো 220 ml আছে যেগুলো দেখাচ্ছিলাম। আর দেখে নাও স্টক, দেখে নাও একদম, আমি এখান থেকে দেখাচ্ছিলাম আর একদম এরকম ভেতর থেকে দেখাচ্ছি। দেখো একদম সারি সারি পুরো সাজানো রয়েছে, শুধু ওখানে নয়, এখানেও একদম পুরো সারি সারি একদম সাজানো রয়েছে, মানে যেদিকে হাত ঘোরাবো সেদিকেই একদম স্টক রয়েছে। আচ্ছা দেখো, এখানে আছে একদম টোকিওর ছোট খাবার, এটা আছে হলো 20 গ্রামের টোকিওর। দেখো এরকম বস্তা বস্তা একদম ভর্তি রয়েছে, পেটি পেটি ভর্তি। হ্যাঁ, এখানে একদম পেটি পেটি এরকম ভর্তি রয়েছে। এই পেটিতেও তোমার রয়েছে টোকিওর, এটা 250 গ্রাম আছে। দেখে নাও একদম এখানে ভর্তি রয়েছে দাদার কাছে। আবার এদিকেও রয়েছে, এখানে টোকিওর আছে 100 গ্রামের আছে। দেখে নাও এটা একদম ভর্তি আছে। মোটামুটি এতক্ষণ ধরে তোমাদের দেখালাম অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজের নানা রকমের জিনিস। তোমাদের অ্যাকোরিয়ামটাকে কি করে পাথর দিয়ে সাজাবে, কি করে ফিল্টারেশন ভালো করবে, এছাড়া ওষুধ থেকে আরম্ভ করে অনেক রকমের জিনিস দাদার কাছে রয়েছে। বাকিটা আরও যদি কোনো জিনিসের তোমাদের দরকার হয়, সেক্ষেত্রে তোমরা দাদারকে ফোন নাম্বার তো দেওয়াই আছে, ভিডিওতে ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, দাদাকে কল করে নিও, যেটা তোমাদের পছন্দ হবে তার কি দাম দাদা তোমাদের ডিটেলস বলে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আবার নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে দেবে। চলো টাটা।